নমস্কার, স্কেট অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এখনও যারা আয়ুষ্মান ভারতে ফর্ম ফিল আপ করেনি, এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনস্ক্রিন যে ফর্মটি দেখতে পাচ্ছ, এই ফর্মটি কিন্তু তোমাদের ফিল আপ করে জমা করতে হবে। অফিসিয়াল সাইটে যে ফর্মটি আছে সেই ফর্ম কিন্তু ফিল আপ করে জমা করলে সেটা গ্রহণযোগ্য হবে না। এই ফর্মটি ফিল আপ করতে হচ্ছে বেনিফিশিয়ারি ফিল্ড ভেরিফিকেশন ফর্ম। এই ফর্মটি কিন্তু ফিল আপ করে তোমাদের জমা করতে হবে এবং বাড়ির যতজন সদস্য আছে প্রত্যেকেরই কিন্তু এই ফর্মগুলো ফিল আপ করতে হবে। তো যতজন সদস্য আছে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে। তো এখনও যারা তোমরা অ্যাপ্লাই করোনি, তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখিয়ে দেবো কোথায় কোথায় কী তোমাদের লিখতে হবে। প্রত্যেকটা বিষয় সঠিকভাবে নির্ভুলভাবে ফর্ম ফিল আপ আমি দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই যারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করোনি, তো ভিডিওটি সম্পূর্ণ দেখে অ্যাপ্লাই করতে পারো। তো প্রথমে তারিখ উল্লেখ করতে হবে, যে তারিখে তোমরা ফর্মটি ফিল আপ করছো সেই তারিখটি মেনশন করবে। এবং এই ফর্মে দেখো, এই ফর্মে অলরেডি কিন্তু অনেক কিছু বিষয়গুলো অলরেডি ফিল আপ থাকবে, আর যদি না থাকে সেটা কিন্তু তোমাদের নিজ ফিল আপ করতে হবে। তো এখানে যদি ফিল আপ না থাকে নিজেই করতে হবে, আর যদি ফিল আপ থাকে সেটা কিন্তু অবশ্যই তোমাদের মিলিয়ে নিতে হবে। আধার নাম্বার তোমাদের এখানে দেখতে পারবে, যদি ফিল আপ থাকে তো সেটা মিলিয়ে নেবে, যদি না থাকে আধার নাম্বার এখানে নিজেই লিখে নিতে হবে। তো দেখে নাও, প্রথমে আধার নাম্বার, এরপরে অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ প্রার্থীর নাম, যার নামে অ্যাপ্লাইটি হচ্ছে ওনার নাম এখানে থাকবে, যদি না থাকে নিজে লিখতে হবে। এবং রেশন কার্ড নাম্বার এখানে লিখতে হবে, রেশন কার্ড যে নাম্বার আছে সেই নাম্বার উল্লেখ করতে হবে। এবং রেশন কার্ডের ধরন কি আছে, কোন ধরনের রেশন কার্ড সেটা কিন্তু এখানে টিক দিতে হবে, যদি না থাকে টিক নিজের থেকে তোমাদের দিতে হবে। এরপরে নিচে তোমরা দেখতে পারবে আধার লিঙ্ক মোবাইল নাম্বার, আধারের সাথে যে নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারটা এখানে কিন্তু মেনশন করতে হবে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে নাম্বার দেওয়াই আছে, তো অবশ্যই দেখে নেবে সেই নাম্বারটা ঠিক আছে কি না। যদি না থাকে এখানে কিন্তু তোমাদের সঠিক নাম্বারটা মেনশন করতে হবে। এরপরে জেন্ডার, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, এবং ডেট অফ বার্থ এখানে মেনশন করতে হবে। এরপরে নিচে তোমরা দেখতে পারবে ফুল অ্যাড্রেস, যেখানে বাড়ির নাম্বার থেকে শুরু করে স্ট্রিট, ভিলেজ, ওয়ার্ড প্রত্যেকটাই মেনশন করতে হবে। যদি বাড়ির নাম্বার না জানো বা ওয়ার্ড নাম্বার না জানো, সেক্ষেত্রে ভিলেজ থেকে শুরু করে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিন নাম্বার প্রত্যেকটাই মেনশন করতে হবে সঠিকভাবে। তোমাদের যেটা স্থায়ী ঠিকানা সেই ঠিকানায় কিন্তু তোমাদের এখানে মেনশন করতে হবে। পিন নাম্বার অবশ্যই মেনশন করতে হবে। তোমাদের ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পোস্ট অফিস প্রত্যেকটাই মেনশন করে দিতে হবে। তারপরে নিচে তোমরা দেখতে পারবে আলাদা করে তোমাদের জেলার নাম এখানে উল্লেখ করতে হবে। ব্লক, যে ব্লকের আন্ডারে তোমরা আছো সেই ব্লকের নাম, পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে লিখে দিতে হবে। যদি না থাকে ফিল আপ, সেক্ষেত্রে ফিল আপ করতে হবে নিজের থেকেই। এরপরে পরিবারের প্রধানের নাম এখানে উল্লেখ করতে হবে, পরিবারের প্রধানের নাম কী আছে সেটা কিন্তু উল্লেখ করতে হবে। এরপরে টোটাল ফ্যামিলি মেম্বার এবং প্যান কার্ড নাম্বার, যার নামে অ্যাপ্লাইটি হচ্ছে ওনার প্যান কার্ড নাম্বার কিন্তু এখানে মেনশন করতে হবে। তো আশা রাখছি তোমরা বুঝতে পারলে। এরপরে ভোটার কার্ড ডিটেলস তোমাদের ফিল করতে হবে। প্রথমে থাকবে ভোটার কার্ড নাম্বার, ভোটার কার্ড নাম্বার এখানে মেনশন করতে হবে। ভোটার কার্ড নাম্বারটি মেনশন করতে হবে, যদি থাকে অবশ্যই মিলিয়ে নেবে, না থাকলে নিজের থেকে তোমাদের লিখে দিতে হবে। এসি নাম্বার অর্থাৎ অ্যাসেম্বলি নাম্বার কত আছে। ধরো কোনো অ্যাসেম্বলি তোমরা, ধরো ফালাকাটা অ্যাসেম্বলি থেকে তোমরা অ্যাপ্লাই করতে যাচ্ছ, তো ফালাকাটা এখানে লেখার প্রয়োজন নেই। ফালাকাটা অ্যাসেম্বলির কত নাম্বার সেই নাম্বারটাই কিন্তু তোমাদের লিখতে হবে। এখানে অ্যাসেম্বলির নাম লেখার কোনো প্রয়োজন নেই, নাম্বারটা লিখতে হবে। এবং পার্ট নাম্বার, সেই অ্যাসেম্বলিতে কত পার্ট বা কত অংশে তোমরা ভোটদান করো সেটা কিন্তু সেই অংশ নাম্বারটা এখানে মেনশন করতে হবে। এবং সিরিয়াল নাম্বার, যার নামে অ্যাপ্লাইটি হচ্ছে ওনার বর্তমান 2026-এর যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে কত নাম্বারে ভোটার লিস্টে নাম আছে সেটা কিন্তু এখানে তোমাদের লিখতে হবে। সেটা অবশ্যই ভোটার লিস্ট দেখে তোমাদের এখানে ফিল করতে হবে। বোঝা গেল? এরপরে স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে, সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের যে 17 সংখ্যার নাম্বার এখানে তোমাদের লিখে নিতে হবে। আর যদি না থাকে তাহলে কিন্তু দেওয়ার প্রয়োজন থাকছে না। তো এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। এবং তার নিচে যে অংশটি আছে এই অংশটি তোমাদের ফিল আপ করার প্রয়োজন নেই, এটা অফিসিয়াল ফিল, অর্থাৎ যিনি এই ফর্মটি জমা নেবে উনি বাকি কাজটা করে দেবে। তারপরে তোমাদের অপোজিট সাইডে, ফর্মের অপোজিট সাইডে কিন্তু আরও বেশ কিছু তথ্য আছে, সেগুলোও কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। তো দেখে নাও। ভিডিওতে একটি লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখো এখানে বলা আছে ফ্যামিলি ইনকাম 8 লাখ পার ইয়ার। যদি পারিবারিক ইনকাম বছরে 8 লাখ টাকা হয় সেক্ষেত্রে ইয়েস করতে হবে। আর যদি পারিবারিক ইনকাম বছরে 8 লাখ টাকার কম হয় সেক্ষেত্রে এখানে নো করে দেবে। এরপরে দেখো এনি ফ্যামিলি মেম্বার অফ পেইং ইনকাম ট্যাক্স, পরিবারের কোনো সদস্য যদি ইনকাম ট্যাক্সের আওতায় আসে বা ইনকাম ট্যাক্স প্রদান করে সেক্ষেত্রে ইয়েস, না হলে নো করতে হবে। এবং ফাউন্ড ASDD, অর্থাৎ 2026-এর ভোটার লিস্টে বা ভোটে যাদের নাম ASDDতে চলে আসছে তাদের ক্ষেত্রে এখানে ইয়েস করতে হবে, যদি না থাকে সেক্ষেত্রে নো করে দিতে হবে। এরপরে পেন্ডিং আন্ডার SIR অ্যাপ্লাইড ট্রাইব্যুনাল, যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছে এবং নাম এখনও পর্যন্ত আসেনি বা পেন্ডিং আছে তাদের ক্ষেত্রে ইয়েস করতে হবে, না হলে এখানে নো করে দেবে। এরপরে পেন্ডিং CAA, এবং যারা CAতে অ্যাপ্লাই করেছে অর্থাৎ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছে, সেটা যদি পেন্ডিং হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করতে হবে। আর যদি সেটা কমপ্লিট হয়ে যায় বা অ্যাপ্লাই করেনি সেক্ষেত্রে নো করে দেবে। বোঝা গেল? এরপরের অপশানটা দেখো বেনিফিশিয়ারি নেম
ডিলেট ফর্ম অন্নপূর্ণা যোজনা যদি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করতে হবে, নাহলে নো করতে হবে। প্রচুর সংখ্যক প্রার্থী যেহেতু অন্নপূর্ণা যোজনার নাম রিজেক্টেড হয়েছে, যারা অ্যাপ্লাই করছো ওনার অন্নপূর্ণা যোজনার নাম যদি বাতিল হয়ে যায়, সেটা যে কোনো কারণেই হতে পারে, সেক্ষেত্রে ইয়েস করতে হবে, নাহলে কিন্তু নো করে দিতে হবে। বোঝা গেল? এই ফর্মটাই তোমাদের ফিল আপ করতে হবে যারা আয়ুষ্মান ভারতের জন্য অ্যাপ্লাই করতে চাও। আর অফিসিয়াল সাইটে যে ফর্মটি দেখতে পাচ্ছ সেই ফর্ম কিন্তু গ্রহণযোগ্য নয়। ডিস্ট্রিক্ট ওয়াইজ যেগুলো ফর্ম বেরিয়েছে সেই ফর্মই তোমাদের ফিল আপ করতে হবে। এরপরে ডিক্লারেশনে টিক দিয়ে সই করার পর এই ফর্মটি তোমরা জমা করতে পারো। তো পরিবারে যতজন সদস্য আছে ঠিক একইভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। 4 জন হলে 4 জনের ফর্ম ফিল আপ করতে হবে এবং পরিবারের হেড কে আছে প্রত্যেকটা ফর্মে কিন্তু হেডের নাম সেম থাকতে হবে। তো আশা রাখছি তোমরা বুঝতে পারলে। তো যারা এখনও অ্যাপ্লাই করেনি অতি সত্বর অ্যাপ্লাই করতে পারো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো, আর ভিডিওতে লাইক করে দেবে অবশ্যই। আর যারা চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।